মঙ্গল শোভাযাত্রা। এই বর্ণিল মিছিলের আড়ালে লুকিয়ে আছে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক তীব্র লড়াই আর বাঙালির অস্তিত্ব রক্ষার ইতিহাস। জানলে অবাক হবেন, আজকের এই মহোৎসব কিন্তু শুরু হয়েছিল নিভৃত এক মফস্বল শহর থেকে, তাও মাত্র কয়েকজন তরুণের হাত ধরে। পহেলা বৈশাখ মানেই বাঙালি প্রাণের উৎসব, আর এই উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করে যে বর্ণিল মিছিল, তা হল মঙ্গল শোভাযাত্রা। কিন্তু আপনি কি জানেন, ঢাকার রাজপথ কাঁপানো এই ঐতিহ্যবাহী শোভাযাত্রার শুরুটা কিন্তু ঢাকা থেকে হয়নি। আজ আমরা জানব মঙ্গল শোভাযাত্রার শুরুর ইতিহাস এবং এটি কিভাবে বাঙালির সাংস্কৃতিক যুদ্ধের প্রতীক হয়ে উঠল। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে 1985 সালে। ঢাকার বাইরে ফুলের শহর যশোরের চারুপীঠ নামক একটি সাংস্কৃতিক সংগঠন প্রথম বৈশাখী মিছিলে লোকজ মোটিভ ব্যবহার করে, কিন্তু এটি দেশব্যাপী পরিচিতি পায় 1989 সালে। তৎকালীন স্বৈরশাসন আর রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র এবং শিক্ষকরা একজোট হন। সেই বছরই ঢাকায় প্রথমবারের মতো বের করা হয় আনন্দ শোভাযাত্রা, যা আজ মঙ্গল শোভাযাত্রা নামে বিশ্বজুড়ে সমাদৃত। মঙ্গল শোভাযাত্রার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর বিশালাকার মোটিফগুলো। পেঁচা, বাঘ, পাখি কিংবা মা ও শিশু, প্রতিটি শিল্পকর্মের পেছনেই থাকে গভীর অর্থ। অশুভকে দূরে সরিয়ে শুভকে আহ্বান করাই এর মূল লক্ষ্য। মজার ব্যাপার হলো 1996 সালের আগে একে কিন্তু মঙ্গল শোভাযাত্রা বলা হতো না। এর নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই যাত্রা কেবল আনন্দ মিছিল হিসেবেই থেমে থাকেনি। 2016 সালের 30 নভেম্বর ইউনেস্কো একে মানব জাতির বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। মঙ্গল শোভাযাত্রা আজ কোনো নির্দিষ্ট ধর্মের নয়, বরং দল মত নির্বিশেষে বাঙালির এক অসাম্প্রদায়িক চেতনার ধারক।